হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাইরে বেরোবো ভাবলাম, তো রেডি হওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে লাগিয়ে নিচ্ছি বেবি ক্রিম। আমি এখনও বেবি ক্রিম লাগাই। প্রথমে বেবি ক্রিম লাগিয়ে নিলাম। আজকে কোনো ব্লাশন ফ্লাশন ইউজ করব না, শুধু লিপস্টিক দিয়ে কাজ চালাবো। তো যাই হোক, প্রথমে বেবি ক্রিমটা লাগিয়ে নিলাম। এবার লাগিয়ে নেওয়ার পরে বেবি ক্রিমটা লাগালে আসলে মুখটা খুব ভালো লাগে। আমি সারাক্ষণই মানে শীত গরম বর্ষা সব সময় আমি বেবি ক্রিম লাগাই। ক্রিম লাগাতে লাগাতে দেখলাম সাইবার ফটোটা পেছন থেকে দেখা যাচ্ছে, কিন্তু পুরো মুখটা আসছে না, তাই আবার ক্যামেরাটা ঠিক করে দিলাম। আমি সাই বাবার খুব খুব বড় ভক্ত। তো আসলে সাই বাবা ছাড়া আমার জীবনে এত কিছু ঘটতোই না। যাই হোক, এইবার আমি লাগিয়ে নিলাম ফেস পাউডার। ফেস পাউডার আমি ল্যাকমেটটা লাগাই। অনেক সময় এমনি পাউডারও লাগাই। আসলে ক্রিমের ওপর আমি পাউডার লাগাতে, ক্রিমটা না লাগালে এখন যা ওয়েদার তাও ড্রাই হচ্ছে মুখটা, আর ক্রিম লাগিয়ে নিলে তারপরে অয়েলি এত হতে থাকবে, তো সেই জন্য বাইরের ধুলোবালি যাতে না জমে যায় মুখের মধ্যে এসে আর কি চিপকে যায়, সেই জন্য আমি এই পাউডারটা ওপরে লাগাই। তো ক্রিমের ওপরে ফেস পাউডার লাগালে কি হয়, আমার মনে হয় বাইরের ডাস্টটা মুখে জমে যায় না। তো যাই হোক, লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এইবার আমি সোজা লিপস্টিক নিয়ে নিলাম একটা। এই লিপস্টিকটা কালারটা দেখে বুঝতেই পারছো কী কালার। দেখো, গালে, নাকে, আর এটা দিয়েই চোখে লাগাবো। চোখে শ্যাডো এটা দিয়েই করব। এটা হলো আমি যখন মানে রেগুলার বেরোই, খুব তাড়াতাড়ি মেকআপ করতে হবে, তো তখন আমি এই জিনিসটাই ফলো করি। আলাদা কিছু কিনি না। ব্লাশন অবশ্য আমার আলাদাও আছে, এরকম একটা কালারেরও আছে, কিন্তু আমি যখন যেটা হাতের সামনে পাই তখন সেটা দিয়ে কাজ চালাই। তো এই লিপস্টিকটা দিয়েই ব্লাশন করে নিলাম। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে। মানে আমি তো সুন্দর বলছি, তোমরা বলবে কি, মানে ন্যাচারাল লুক। কোনো দেখে মনে হবে না যে আমি খুব মেকআপ করেছি, একটা আলাদা কোনো টোন আসবে না, একদম ন্যাচারাল টোন আসবে। এটা দিয়ে শ্যাডোটা করে নিলাম। আচ্ছা, শ্যাডোটা আমার নখটা একটু বড় দেখে আমি শ্যাডোটা লাগাতে একটু হাত দিয়ে প্রবলেম হচ্ছিল। যাই হোক, শ্যাডোটা লাগানোর পরে হাতে যেইটুকু লেগে রয়েছে সেটুকু দিয়ে আবার চোখের তলাটাতে করে দিলাম, যেটা আমরা ব্রাশ দিয়ে করে থাকি শ্যাডো লাগানোর সময়। তো সেটাই করে নিলাম। এবার একটা পেন্সিল দিয়ে চোখের নিচটায় কাজল লাগিয়ে নিলাম। চোখের এই পেন্সিলটা দিয়ে যে লাগাচ্ছে, কি আর বলবো, পেন্সিলটা কাটা হয়নি। আমি মাঝে মাঝে খোঁচাও খাচ্ছিলাম, কিন্তু কাটার সময় আবার কাটতে হবে, তাই ভাবলাম না, এটা দিয়ে আজকে কাজ চালাই, লাগিয়ে নিই। তো যাই হোক, এটা লাগালাম। লাগানোর পর এটা আমি চোখে কাজল লাগানোর পরে সেই কাজলটা যাতে সারাদিন থাকে, ধরো 12 ঘন্টা 18 ঘন্টা কোথাও বাইরে থাকবো, তো কাজলটা যাতে স্মাচ না করে যায়, সেই জন্য ওর ওপরে আমি একটু আইলাইনার লাগাই। শ্যাডোও লাগাতে পারো তোমরা চাইলে, কিন্তু আমি একটু আইলাইনার লাগাই। এটা আমার মানে অনেক বছরের অভ্যাস। কাজল লাগানোর পরে যে কোনো কোম্পানির কাজল লাগাই, তারপরে আমি আইলাইনার লাগাই। তো যাই হোক, এটা লাগিয়ে নিলাম আইলাইনারটা ওপরেও লাগিয়ে নিলাম। আজকে ব্ল্যাকই লাগিয়েছি, তো এই লাইনারটা ইউজ করলাম। এটা কিসের, কোন কোম্পানির লাইনার আমি ঠিক বলতে পারবো না, মনে হয় ব্লু হেভেন কিংবা ল্যাকমে এরকমই কিছু হবে। এবার আমি নিয়ে নিলাম একটা মাস্কারা কোম্পানির নামও মনে নেই, আর কোম্পানির লেবেলটা উঠে গেছে, মনে পড়ছিল না কি বলবো, তো লেবেলটা উঠে গেছে ওর থেকে। তো আমি জানি না কোন কোম্পানির মাস্কারা, যাই হোক যেটা দিয়েছিল আমাকে, মানে আমার ঘরে যেটা ছিল সেটা লাগিয়ে নিলাম। মাস্কারাটা লাগানোর পরে চোখের মেকআপ মোটামুটি কমপ্লিট মানে পুরোই কমপ্লিট, কারণ কাজল লাগানো হয়ে গেছে, শ্যাডো মাস্কারা সব লাগানো হয়ে গেছে। তো মাস্কারা লাগানোর পরে এবার আমি একটা টিপ পরে নিচ্ছি। দেখো আমি কী ড্রেস পরেছি, তার সাথে আমি টিপ পরছি। মানে আসলে আমাকে কেউ বলেছে আমার কপালটা খালি থাকতে দেবে না, তো সেই জন্য আমি একটা ছোট্ট করে টিপ পরি না, মাঝে মাঝে পরিও না। তো আমার হঠাৎ মনে হলো ঠিক আছে, একটা ছোট্ট করে টিপ পরাই যাক, এখন তো সব কিছুর সাথে চলে। তো টিপ পরে নিলাম। এইবার এই কালারের একটা লিপস্টিক নিলাম, যেটা আমি লিপে পরবো, মানে ফাইনালি আমি লিপস্টিক লিপে পরছি, গালে চোখে ছাড়া। তো এটা নিলাম। এইটা আমি যতই খাই না কেন উঠবে না। অয়েল জাতীয় খাবার খেলে একটু হয়তো উঠতে পারে, কিন্তু কোনো ওয়াটারে উঠবে না, আর এটা সারাদিন চলে যায়। সো আমি এটাই নিয়েছিলাম। এটা আমি জুডিও থেকে কিনেছিলাম। তারপর আমার চুলটা খুলে দিলাম। চুলটা আজকে আঁচড়াতে
হলেও হতে পারতো, কিন্তু আমি আঁচড়াইনি। আমি এরকমভাবেই চুল খুলে চলে যাই, আমার চুলটা এরকমই ভালো লাগে। মানে আমি বলি তো ভালো লাগছে, তোমরা বলো কেমন লাগছে। তো এই হলো আমার ফাইনাল লুক। দেখো, দেখে মনে হচ্ছে আমি মেকআপ করেছি? মনে হচ্ছে না নর্মাল আছি। তো তোমরা কে কে আমার মতো এরকম লিপস্টিক দিয়ে ব্লাশ অন আইশ্যাডো এইসব পরে কাজ চালিয়ে নাও? আমি শুধু ব্লাশ অন আইশ্যাডো পরি না, লিপস্টিক দিয়ে আমি অনেক কিছু করি, টিপ পরি এই। তো পরে যখন করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এইবার এই ফাইনাল লুকটা আমার কেমন লাগছে জানিও। তো আর আগের আমার ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি ভীষণ ভীষণ আপ্লুত, মানে খুব আপ্লুত। তো তোমরা এরকমই ভালোবাসা দিতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার অ্যান্সার করব। ওকে, চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থাকো, আনন্দে থাকো, সি ইউ।